আপনাদের দুজনের কাছেই প্রশ্ন, আপনাদের পানি লাগবে কিনা? পানির বোতল কিন্তু আছে হ্যাঁ, আপনার পানি ওখানে। আছে। পানি লাগবে? পানি আছে। হ্যাঁ, এরকম একটা বোতল আছে। মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে, সেই পানি এখানেও আছে। অগস্ট মাস আমাদের শোকের মাস। অগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি। কিছুক্ষণ আগে আপনাকে একটা ঘটনার কথা বললাম, আপনি শুনেছেন। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি এই ঘটনা বলবেন, কি হয়েছে একজন শিক্ষার্থীর সঙ্গে। প্লিজ দর্শক কেউ ভাববেন না যে আমি প্ল্যান করে এসেছি, আমি কোনো ভিউ বাড়ানোর জন্য কান্নাকাটি করছি। প্লিজ কেউ ভাববেন না, আমি একজন অ্যাঙ্কর, আমার আসলে ইমোশনাল হওয়ার কথা না। আমি মূল অনুষ্ঠানে যাচ্ছি। আজ বারবার বঙ্গবন্ধুর কথা মনে পড়ছে। বঙ্গবন্ধু বলেছিলেন, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তিনি হুঙ্কার দিয়েছিলেন পাকিস্তানি স্বৈরশাসককে। আজ বঙ্গবন্ধু থাকলে এই অবস্থা হতো? দেখুন, আপনার যেই মনের যে কষ্ট, আমার মনে একই রকম, একইভাবে আমারও অন্তরে দাহ হচ্ছে। যারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের জন্য আমারও কষ্ট হয়। কারণ আমি মনে করি তারা এদেশেরই সন্তান এবং এইভাবে মৃত্যু কেউ আশা করতে পারে না এবং আমরা কেউ সেটা কোনোভাবেই সমর্থন করতে পারি না। কিন্তু যেই পরিস্থিতিতে যেই ঘটনাগুলো হঠাৎ করে ঘটে গেল, ছাত্র আন্দোলন এবং তাদের একটা দাবি, যে দাবি যৌক্তিক দাবি, এবং এই দাবিটা কিন্তু অনেক আগে 18 সালে পূরণ হয়ে গিয়েছিল। 18 সালে পূরণ হয়ে যাওয়ার পরে আপনারা জানেন কোর্টের বিষয়, হাইকোর্ট থেকে এটা অবৈধ ঘোষণা করা হলো। পরবর্তীকালে আবার ফুল বেঞ্চ আবার 1 মাস পরে দিল। এরপর আন্দোলনটা বাড়ার সময় হঠাৎ করে এগুলো যেদিন এগিয়ে নিয়ে আসা হলো, সেই 7 তারিখ থেকে এই মাসে নিয়ে আসা হলো, মানে অগাস্ট থেকে জুলাইতে নিয়ে আসা হলো, তখন এই 2-3 দিনে হঠাৎ করে দেখা গেল যে এটা ব্যাপকতা লাভ করলো। তা আমরা জানি যে নিরীহ ছাত্রদের, তা আমার বিশ্বাস, আমি বুঝি যেটা, নিরীহ ছাত্রদেরকে সামনে রেখে তৃতীয় অনেকগুলো শক্তি তারা এই ছাত্রদেরকে ব্যবহার করেছে। এবং এই হত্যাকাণ্ডের ভিতরে যেই মৃত্যু হয়েছে, এই মৃত্যুর ভিতরে যে সব পুলিশের গুলিতে হয়েছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে হয়েছে এমন না। এখানে তৃতীয় শক্তি এবং তারা অস্ত্র হাতে। আজকে আমার কাছে একটা ভিডিও এসেছে, আমি আমার ফেসবুকে আপলোড করেছি, যেখানে কোনো পুলিশ ছিল না, কেউ ছিল না। একটা নিরীহ একটা ছেলে দাঁড়ানো, 20-50 জন ছেলে দাঁড়ানো, তার মধ্যে একটা লোক আসলো পিছন দিক থেকে, পয়েন্ট ব্ল্যাঙ্ক তার মাথার পিছনে গুলি করে সে মসজিদের ভিতর দিয়ে আস্তে করে চলে গেল। এবং আমরা যেটা দেখেছি যে অনেকগুলো সম্পদ ধ্বংস হয়েছে। অনেকে বলে যে প্রাণের মূল্য বেশি না সম্পদের মূল্য বেশি। অবশ্যই প্রাণের মূল্য বেশি। প্রাণ গেলে প্রাণ ফিরে পাবো না, সম্পদ গেলে সম্পদ ফিরে পাবো। কিন্তু সম্পদগুলো যেভাবে জ্বালাও পোড়া হয়েছে, আমরা দেখেছি যে এগুলো যদি গান পাউডার ব্যবহার না হয়, সুচিন্তিতভাবে না করা হয়, তাহলে সাধারণভাবে কিন্তু জনগণ সেটা পুরাতে পারে না। এই ধরনের পরিস্থিতির মধ্যেই কিন্তু আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। এবং এই শোকের মাসে আমি নিজেও ভাষা খুঁজে পাচ্ছি না। কিন্তু আমার কাছে একটাই মনে হচ্ছে যে ছাত্রদের যে দাবি, প্রথমে যারা যে 8 দফা দাবি হয়েছিল, আমি যেটা জানি যে আপনার ফুল বেঞ্চ থেকে যখন রায় আসলো, তারপরে কিন্তু এই 8 দফা দাবির প্রায় সব দাবি কিন্তু সরকার মেনে নিয়েছিল যে তাদের সাথে এরপরে বসবে। তারপরে মনে হলো যে সমন্বয়কদের মধ্যেই মনে হলো যে একটা বিভাজন হয়েছে। কেউ বলে 8 দফা, কে দিল আমাদের 9 দফা। এখনো যদি আমি মনে করি দেশটা তো আমাদের সবার, এই দেশটাকে যদি আমরা যেইভাবে যা হচ্ছে এটা হতে থাকলে কিন্তু কারো লাভ হবে না, যেদিকে অর্থনৈতিকভাবেও আমরা ধ্বংস হয়ে যাব। অবশ্যই দেশটা আমাদের আমরা চাই যে এই সাধারণ ছাত্র যাদের যে দাবিগুলো, এই দাবিগুলো যেটা আজকে যেরকম 9 দফা আসছে, আমি শুনেছি আগামীকাল 9 দফার পক্ষে একটা মিছিল হবে দাবি আদায়ের জন্য। যদি তারা নিজেরা একটা ফোরাম করে, যে সেটা মিলে যদি সরকারের সাথে বসে ওপেন একটা ডায়ালগ হয়, আমার তো মনে হয় যে এটা কয়েক ঘন্টার মধ্যেই সব সমাধান সম্ভব।